আপনাদের মনে আছে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে একটা প্রকল্প ঘোষণা করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে, যার নাম দেওয়া হয়েছিল দিদির দুধ। ভাবখানা এরকম ছিল যে বিধায়ক সাংসদরা সব এলাকায় এলাকায় যাবেন এবং গিয়ে সাধারণ মানুষকে ডেকে বলবেন, ওগো শুনছো গো, আর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ফুলের ডালি সাজিয়ে নিয়ে এসে তাদের সামনে বলবেন, হ্যাঁ হ্যাঁ বলো গো আমরা তো তোমাদের অপেক্ষাতেই বসে আছি। কিন্তু উল্টে সেবার দেখা গিয়েছিল একাধিক জায়গায় তৃণমূলের নেতা নেত্রীরা এই দিদির দুধ সেজে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন রেগে খাপ্পা, হয় তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে, না হলে তাদের তাড়া করে পাড়াছাড়া করানো হচ্ছে এবং মানুষের ক্ষোভ উগড়ে উঠছে। একে মানুষের বক্তব্য হচ্ছে, তোমরা তো ভোটটা এখান থেকে নিয়ে গেছো মাসেল পাওয়ার দিয়ে, তারপর ভোটে জেতার পরে এই দিকে তুমি আসনি, এমুখ হওনি, এখানে কাজকর্ম করনি, ভাঙা রাস্তার ওপরে দাঁড়িয়ে বলছো যে আমরা তো দারুণ কাজ করেছি, দেখো শোনো আমরা কত কাজ করেছি, শোনো শোনো। এইবারে যাতে সেটাই না হয়, শুধুমাত্র খেজুর করতে যাতে মানুষজনকে না যেতে হয়, তৃণমূলের নেতা নেত্রীদের না যেতে হয়, তাই দিদির দুধের মতো যে প্রকল্পটা, সেটার উপরেই একটা সোনার মোড়ক মুড়ে এই আমার পাড়া আমার সমাধান প্রকল্পকে নিয়ে আসা হয়েছে, যেখানে কথার সঙ্গে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টাকা।